সংক্ষিপ্ত ইতিহাস। হারুত এবং মারুত সম্পর্কে বানু ইসরাইলের রেওয়ায়াত তথা ইহুদিদের মধ্যে যে গল্প কথা প্রচলিত আছে হারুত এবং মারুত সম্পর্কে, সেটা এর চেয়ে ভিন্ন, কিন্তু সেটার কোনো প্রমাণ এবং দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন ফেরেশতারা আবদার জানালো যে পৃথিবীর আদম সন্তানেরা বেশি সুখে শান্তিতে আছে, আমরাও একটু আদম সন্তানের মতো পৃথিবীতে যেতে চাই। তখন দুইজন ফেরেশতাকে মানুষের বৈশিষ্ট্য, মানুষের চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠানো হলো। তারা জনৈকা জোহরা নামক নারীর প্রেমে পড়ল, প্রেমে পড়ে মদ্যপান করলো। মদ্যপান করার পর জোহরা নামক নারী তাদের কাছ থেকে শিখে নিল কীভাবে আকাশে যেতে হয়। শিখে নিয়ে সে আকাশের দিকে উড়াল দেওয়া শুরু করলো। পথিমধ্যে আকাশের যারা রক্ষী বাহিনী আছে তারা যখন দেখলো আকাশের সীমা লঙ্ঘন করে কেউ উপরে আসতেছে, তখন তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে একটি গ্রহে পরিণত করে দেওয়া হলো, যাকে বলা হয় শুক্র গ্রহ। এগুলো বানু ইসরাইলের রেওয়ায়াত, কোরআন এবং হাদিসে না, তথা ইহুদিদের মধ্যে যে গল্প কথা প্রচলিত আছে সেই গল্প কথা। আর হারুত এবং মারুতকে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে একটি কুয়াতে উল্টা ঝুলিয়ে দেওয়া হলো। কিন্তু এগুলো ইসলামের দৃষ্টিতে সর্বৈব মিথ্যা। কী জন্য মিথ্যা? কোনো ফেরেশতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবাধ্য হওয়ার ক্ষমতা দেননি, কখনোই দেননি, কোনোদিনও দেননি। তো জাদুর এই সংক্ষিপ্ত ইতিহাস বলার পর এবার আমরা তার পরের পয়েন্টে আসি। সেটি হচ্ছে যত জাদু আপনারা দেখবেন আজকের পৃথিবীতে, যত ব্ল্যাক ম্যাজিক, সবগুলোর সাথে সুলাইমান আলাইহিস সালামের নাম পাবেন। লেখা আছে বিহাক্কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রায় প্রত্যেক জাদুর যে তাবিজ তৈরি হয়, জাদুর যে কাগজ তৈরি হয়, সেখানে সুলাইমান আলাইহিস সালামের নাম লেখা থাকে। এটাও সুলাইমান আলাইহিস সালামের উপর চরম অপবাদ। সে অপবাদটা কীভাবে তৈরি হয়েছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগে জাদুবিদ্যা নিষিদ্ধ করেছিলেন এবং ভয়ঙ্কর চাপ প্রয়োগ করে জাদুবিদ্যা নিষিদ্ধ করার পরেও মানুষ জাদুবিদ্যা শিখত, বিশেষ করে ব্যাবিলন শহরে। ব্যাবিলন মানে আজকের ইরাক। আর সুলাইমান আলাইহিস সালাম শাসন চালাতেন ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে। তো যখন মানুষ তার নিষেধাজ্ঞা মানল না, তখন সুলাইমান আলাইহিস সালাম বিশাল জিনদের বাহিনী নিয়ে গিয়ে সকল বাড়িতে তল্লাশি চালিয়ে যত জাদুর বই ছিল সবগুলোকে বাজেয়াপ্ত করে তার কুরসির নিচে পুঁতে দিয়েছিলেন এবং চিরতরে জাদুবিদ্যা নিষিদ্ধ করে দিয়েছিলেন এবং জাদুবিদ্যা পৃথিবী থেকে হারিয়ে গেছে। তো শয়তানেরা বারবার চেষ্টা করত ওই কুরসির নিচ থেকে জাদুর বইগুলো বের করে পুনরায় জাদুবিদ্যার চর্চা করতে। যখনই তারা কাছে আসতে চেত আগুনে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যেত। আর শয়তানেরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরম ভয় পেত। তো উনি মারা যাওয়ার পরও তারা বুঝতে পারেনি যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, ভয়ে তার কাছে আসে। 1 মাস, 6 মাস, 1 বছর পরে যখন বুঝতে পেরেছে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, তখন পুনরায় কুরসির নিচ থেকে জাদুর বইগুলো বের করে মানুষকে, শয়তানেরা বলেছে, ইবলিসের বাহিনী মানুষকে বলেছে, এই দেখো সুলাইমান যে তার চেয়ার নিয়ে সারা পৃথিবীতে উড়ে বেড়াতো, সুলাইমানের যে বিশাল পাখির বাহিনী ছিল, গোয়েন্দা বাহিনীর হেড প্রধান হচ্ছে হুদহুদ পাখি, সুলাইমানের যে বিশাল জিন বাহিনী ছিল, এগুলো সব জাদু দিয়ে সুলাইমান কন্ট্রোল করত। এই দেখো তার কুরসির নিচে জাদুর বই। এটা আজও ইহুদিরা বিশ্বাস করে যে সুলাইমান আলাইহিস সালামের সেই জাদুর বইগুলো বাইতুল মুকাদ্দাস মসজিদের নিচে খুললে এখনও বের হতে পারে এবং তারা আবারও সে আগের শক্তি ফিরে পেতে পারে, এবং সেই অপেক্ষাতেই তারা আছে। অথবা দ্বিতীয় রেওয়ায়াত হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলতেন, আল্লাহর যা জিকির আজকার করতেন, আল্লাহর যা ইসমে আজম তার কাছে ছিল, সেগুলো তিনি আসিফ নামক একজন লেখক সেগুলো লিখে রাখত। সুলাইমান আলাইহিস সালামের ওই ওহির বই, আল্লাহর জিকির আজকারের বই তার কুরসির নিচে ছিল। তার মৃত্যুর পরে শয়তানেরা সেই বইয়ের মধ্যে জাদু প্রবেশ করিয়ে দিয়ে মানুষকে দেখালো, এই দেখো সুলাইমান জাদুর মাধ্যমে জিনদের কন্ট্রোল করত, সুলাইমান জাদুর মাধ্যমে তার চেয়ার আকাশে উড়াতো এবং সারা পৃথিবী সফর করত, সুলাইমান জাদুর মাধ্যমে পশু পাখি, জীবজন্তু, জানোয়ারকে কন্ট্রোল করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। এই ইহুদিরা, বানু ইসরাইলেরা সুলাইমানের যুগে শয়তানেরা যে জাদুবিদ্যা তাদেরকে শিখিয়েছে সেটার চর্চা তারা করে, আল্লাহর কিতাব পড়ে না। ওয়ামা কাফারা সুলাইমান, আর সুলাইমান কোনোদিন জাদু শিখেনি, কোনোদিন জাদু শিখায়নি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরং শয়তানেরা জাদু শিখেছে এবং জাদু শিখিয়েছে। তাহলে সুলাইমান আকাশে তার কুরসি উড়াতো কীভাবে? বিশাল সেনাবাহিনী জিনদের কন্ট্রোল করতো কীভাবে? এগুলো জাদুর মাধ্যমে নয়, আল্লাহর মুআজিজার মাধ্যমে, আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে, এবং তিনি আল্লাহর নবী।
সুতরাং আজকের যারা জাদুবিদ্যার চর্চা করে এবং সুলাইমান আলাইহিস সালামের নাম ব্যবহার করে তারা মিথ্যুক কোরআনের দৃষ্টিতে, এবং সুলাইমান আলাইহিস সালামের উপর চরম অপবাদ আরোপ করে থাকেন।